রাত তখন প্রায় 2টা। টানা কয়েক ঘন্টা ধরে র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম। জয় পরাজয় কোনোটাই আর আমাকে স্পর্শ করছিল না। ঠিক তখনই ম্যাচ শেষ হতেই একটি অচেনা আইডি থেকে ইনভাইট এলো। সাধারণত আমি অপরিচিত কারো ইনভাইট গ্রহণ করি না, কিন্তু সেদিন কেন জানি অ্যাকসেপ্ট করে ফেললাম। লবিতে ঢুকতেই ছোট্ট একটা কণ্ঠ ভেসে এলো, ভাই আমি কি সত্যি আপনার সঙ্গে খেলছি? আমি হেসে বললাম, হ্যাঁ ভাই, খেলছো তো। ছেলেটার নাম ছিল নাফিস, বয়স মাত্র 11 বছর। সে বলল ইউটিউবে আমার ভিডিও দেখে সে গেম খেলতে শিখেছে, তাই একদিন আমার সঙ্গে খেলার স্বপ্ন ছিল তার। সেদিন আমরা কয়েকটা ম্যাচ খেললাম। ও খুব ভালো খেলতে পারতো না, কিন্তু প্রতিটা ভুলের পর হাসতে হাসতে বলতো, একদিন আমি আপনাকেও হারাবো। ওর সেই আত্মবিশ্বাস দেখে আমারও ভালো লাগতো। এরপর প্রায় প্রতিদিনই আমরা একসঙ্গে খেলতাম। গেমের বাইরে স্কুল, পরিবার, ভবিষ্যৎ সব বিষয়ে গল্প হতো। অল্প কয়েকদিনের মধ্যেই নাফিস আমার ছোট ভাইয়ের মতো হয়ে গেল। একদিনও হঠাৎ বলল, ভাই যদি কোনোদিন আমি অনলাইনে না আসি আমাকে ভুলে যাবেন না তো? আমি হেসে বললাম, এসব আজে বাজে কথা বলিস না, তুই না এলে আমিই তোকে খুঁজে বের করব। ও শুধু হেসেছিল। পরদিন থেকে নাফিস আর অনলাইনে এলো না। প্রথমে ভাবলাম হয়তো পরীক্ষার জন্য ব্যস্ত। তারপর 1 সপ্তাহ, 2 সপ্তাহ কেটে গেল। প্রতিদিন গেমে ঢুকেই আমি ওর আইডি চেক করতাম, কিন্তু সব সময় একই লেখা দেখাতো, লাস্ট সিন লং এগো। প্রায় 1 মাস পরে ওর আইডি থেকে একটি মেসেজ এলো। আমি তাড়াতাড়ি লিখলাম, কোথায় ছিলি এতদিন পর? কিন্তু উত্তর দিল অন্য একজন। আমি নাফিসের বাবা। মুহূর্তেই বুকটা কেঁপে উঠল। তিনি লিখলেন, আমার ছেলে জন্ম থেকেই কিডনির জটিল রোগে ভুগছিল, শেষ কয়েক মাস হাসপাতালে ছিল। ওর ফোনে আপনার সঙ্গে তোলা স্ক্রিনশট আর চ্যাটগুলো সব সময় দেখত। মৃত্যুর আগেও আমাকে বলেছিল, বাবা আমি যদি আর না থাকি ভাইয়াকে বলো আমি ওনার সঙ্গে খেলতে পেরে খুব খুশি ছিলাম। তাই আজ অনেক সাহস করে আপনাকে মেসেজ দিলাম। মেসেজটা পড়ে আমার হাত কাঁপছিল। গেমের লবিতে তখনও নাফিসের নামটা দেখা যাচ্ছিল, কিন্তু সে আর কোনোদিন রেডি বাটনে চাপ দেবে না। সেদিন বুঝেছিলাম অনলাইনে তৈরি হওয়া সব সম্পর্কই মিথ্যে নয়। কখনো কখনো একটি ছোট্ট ইনভাইট, একটি ম্যাচ কিংবা কয়েকটা সাধারণ কথোপকথন এমন একজন মানুষকে জীবনের অংশ বানিয়ে দেয়, যাকে কখনো সামনাসামনি দেখাও হয়নি। আজও যখন গভীর রাতে গেম ওপেন করি, ফ্রেন্ড লিস্টে নাফিসের অফলাইন আইডিটা চোখে পড়ে। তখন মনে হয় কিছু মানুষ গেম থেকে লগ আউট করে না, তারা শুধু পৃথিবী থেকেই চিরদিনের জন্য অফলাইন হয়ে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো কোনোদিন ডিলিট হয় না।